আমাদের যেহেতু ফিগমা কেন্দ্রিক আমরা ডিজাইন শিখবো এখন। ফিগমা আশা করি আপনারা সবাই ফিগমা কি এটুকু জানেন। যেহেতু আমি ধরে নিচ্ছি যে সবাই জানেন ফিগমা কি। তো এখন আমি ফিগমার কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, তবে সরাসরি আমরা চলে যাবো হচ্ছে ফিগমা সাইন আপে। ঠিক আছে, ফিগমার ভিতরে যাওয়ার আগে আমরা ফিগমা সাইন আপে চলে যাব। ফিগমা সাইন আপ যেহেতু সব এখন 2026 সাল, মোটামুটি সবাই কিভাবে একটা সাইন আপ করতে হয়, অ্যাকাউন্ট করতে হয় এটুকু জানেন বলে আমি বিশ্বাস করে নিচ্ছি। সো জাস্ট আপনারা হচ্ছে কি গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলেই সাইন আপ করার প্রসেস পেয়ে যাবেন। তো তার আগে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা অবশ্যই কি করবেন, ফ্রি অ্যাকাউন্ট করবেন, তাই না? আপনারা তো চাইলে এখন এই মাসে $16 দিয়ে প্রাইস বাড়ায় দিছে। ইয়ারলি নিলে 16, মান্থলি নিলে $20। এই প্যাকেজটা আপনারা চাইলে এখন নিতে পারবেন না। $20 মানে হচ্ছে প্রায় 3000 টাকা। 2400-2500 টাকা। সো 2500 টাকা তো আপনারা চাইলে এখন ইনভেস্ট করতে পারবেন না, তাও মাসে। সো আপনারা কি করবেন, ফ্রিতে। এখন ফ্রিতে খুবই লিমিটেড অপশন, যেমন এখানে আনলিমিটেড আনলিমিটেড অনেকগুলো বিষয় আছে। 3000 এআই ক্রেডিট, আর আপনারা ফ্রিতে পাবেন হচ্ছে 3টা প্রজেক্ট। ঠিক আছে, আর আনলিমিটেড ড্রাফট, অর্থাৎ লাইভ করতে পারবেন 3টা, শেয়ারিং করতে পারবেন ম্যাক্সিমাম 3টা প্রজেক্ট। শেয়ারিং কি দেখেন, ফিগমা এবং তার আগে যেটা ছিল হচ্ছে অ্যাডোবে এক্সডি, বা তার আগে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই যে সফটওয়্যারগুলো ছিল যেটার থ্রুতে আমরা ইউআই ইউএক্স ডিজাইনে কাজ করতাম। আমি আপনাদেরকে কোনো প্রেজেন্টেশন এগুলো দেখাবো না। প্রেজেন্টেশন দেখায় শুধু শুধু কথা বলে অনেক প্রেজেন্টেশন বানানো আছে, ওইগুলোতে যাচ্ছি না। কারণ আমি শুধু আপনাদেরকে কাজ দেখাবো, প্রজেক্ট শেখাবো। আহ, আপনাদেরকে ইউএক্স গত যে কিছু বিষয় আছে সেগুলো এখন যেহেতু ছোট কোর্স, ওইটা দেখানো সম্ভব না। বাট ইউএক্স আসলে আপনি আহ, যেমন সাইকেল চালানো বই পড়ে শেখা যায় না, সাঁতার শেখা বই পড়ে শেখা যায় না, সাঁতার শেখা ভিডিও দেখে শেখা যায় না। তো এরকম একটা বিষয় হচ্ছে ইউএক্স। ইউএক্স আমি আপনাদেরকে দু একটা প্রেজেন্টেশন দেখায় কিছু শিখাইতে পারবো না। আপনারা কিছুই জানেন না, শুধু একটা প্রেজেন্টেশন দেখাইলাম, আপনারা ওটা ব্রেনে থাকবে না। সো এখন আমি আপনাদেরকে কিছু প্রজেক্ট শেখাবো। শেষের দিকে যে আমি হচ্ছে যদি প্রেজেন্টেশন দেখানোর প্রয়োজন হয় শেষের দিকে দেখাবো। আমরা যে প্রজেক্টটা করব সেটার সাথে একটা দেখাবো, এবং প্রেজেন্টেশনটা মিলাবো যে দেখেন আমরা যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনের সাথে এই বিষয়গুলো কতটুকু ম্যাচিং করছে। ঠিক আছে, একটা কথা হচ্ছে যে ডিজাইন কখনো ওই নিয়ম মেনে করা যায় না, নিয়মের ভিতরে থেকে ডিজাইন করা যায়। বাট ডিজাইন করার সময় নিয়ম মাথায় রেখে করতে হয় আর কি। ঠিক আছে, অবশ্যই আমরা এই প্ল্যানে অ্যাকাউন্ট তৈরি করবো। এখন ফিগমা বলতেছে যে এডুকেটর এবং টিচারদের, স্টুডেন্টদের জন্য ফ্রি, কিন্তু এই ফ্রিতেও বেশ কিছু ঝামেলা করে ফ্রি পাইতে হয়। ঠিক আছে, তো আমি সাইন আপ, আসলে আপনি জাস্ট ওই গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করে এই লগ ইন উইথ গুগল দিবেন, দেখবেন যে সাইন আপ হয়ে গেছে, আর তেমন কিছু করা লাগে না। এরপরে কিছু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাইবে, আপনি কে, আপনি কি করেন, আপনার ডেজিগনেশন, কে ধরনের কিছু ইনফরমেশন আসবে, ওইগুলো জাস্ট আপনারা ইগনোর করে যায় তাইলেই হবে। কোন মেইলটা দিয়ে করলাম, এটা অলরেডি ফিগমা আগে থেকেই করা আছে। আচ্ছা, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আগে হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন, জাস্ট গেট স্টার্টেড ফর ফ্রি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে এই প্রাইসিং এন্ড প্ল্যানে এসে আপনারা ফ্রি ফর স্টুডেন্ট অ্যান্ড এডুকেটরে ক্লিক করবেন। আমি একটু জাস্ট দ্রুততার সময় বাঁচানোর জন্য কতগুলো স্টেপ স্কিপ করে আসলাম। ঠিক আছে, এখানে এসে আপনারা দিবেন হচ্ছে হায়ার এডুকেশন, অনলাইন বুট ক্যাম্প, এগুলোতে ওরা নিচ্ছে না। ঠিক আছে, আপনারা দিবেন হায়ার এডুকেশন। আপনারা এরপরে যদি বলি স্কুলের কোনো ইমেল অ্যাড্রেস আছে, বলবেন যে না, আর বাকি দুইটাই দিবেন ইয়েস। এখন এটাও আপনাকে দিবে কিনা আমি শিওর না, আগে এক ক্লিকে দিয়ে দিত, এখন অনেকগুলো ডকুমেন্ট দেওয়া লাগে। আপনি স্টুডেন্ট দিবেন,
তারপরে হচ্ছে দিবেন ইউআই ইউএক্স। এখন কোন মাসে শুরু করছেন, আপনি যে মাসে শুরু করছেন ফেব্রুয়ারি 2026, এটা দিয়ে নেক্সট দিবেন। এখন আপনার কিছু ডকুমেন্ট দেওয়া লাগবে। এই ডকুমেন্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দিয়ে দেন বাংলাদেশ, এখন যে প্রতিষ্ঠানে না, এটা হচ্ছে বিষয়। এখন আমি তো আপনাদেরকে, আমি যে প্রতিষ্ঠান ধরেন কোর্সেরাই চিন্তা করলাম, সরি কোর্সেরা বলতেছি, কোর্স অরবিট। কোর্স অরবিট নামে এখানে কোনো প্রতিষ্ঠান নাই। আমার আগে একটা প্রতিষ্ঠান ছিল মেন্টর একাডেমি, এটা চেষ্টা করছিলাম এখানে রেজিস্ট্রেশন করতে, বাট হয়নি। মেন্টর একাডেমিটা অ্যাড হয়নি, ওরা অ্যাড করে নেই, কারণ আমার ওয়েবসাইটটা তখন অ্যাক্টিভ ছিল না। এখন এই ক্ষেত্রে কি করতে পারি, আসলে এই ক্ষেত্রে কি পরামর্শ দিব আমি, এই ক্ষেত্রে আপাতত তেমন কোনো পরামর্শ দিচ্ছি না। আপাতত আমি বলবো যে আপনারা জাস্ট ফ্রি অ্যাকাউন্টই করেন, এটা এখনই ভেরিফাই করতে হবে না। আমি আপনাদের ব্যাচ শেষ শেষ ক্লাসে আপনারা ইস্যুটা রাইজ করবেন যে ভাই আমরা তো ভেরিফাই করতে পারিনি। শেষ ক্লাসে আমি আপনাদেরকে কোনো একটা সলিউশন বের করে দিয়ে দিব, যাতে আপনারা এই স্টেপে এসে ভেরিফাই মাই, যেহেতু এই পর্যন্ত আসছে দ্যাট মিনস পরের পেজে আমি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, অপশন আসবে। ঠিক আছে, তো একদম শেষ ক্লাসে আপনারা কেউ মনে করাবেন যে ভাই আমরা এখনো ফ্রিতে আছি, আমাদেরকে ভেরিফিকেশন করার রাস্তা দেখাই দেন, বা আমরা কি করতে পারি, আমি আপনাদেরকে শেষ ক্লাসে এই ভেরিফিকেশনটা শিখিয়ে দিব, বা ডকুমেন্ট যা যা আপনাদের দেওয়া দরকার দিয়ে দিব। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সাইন আপ করা এবং ভেরিফিকেশন যে প্রসেসটা আমরা এই ফ্রিটারে এখনই আমরা কাটাবো। ঠিক আছে, ফ্রিটারে লাস্ট ক্লাসে কাটাবো। সো যারা লাস্ট ক্লাস পর্যন্ত থাকবে তারা এটার অ্যাক্সেস পাবে। এবার আসেন আমি অ্যাপসে চলে আসি। অ্যাপসটা ডাউনলোড করবেন কিভাবে? অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা ওই ফিগমা ডাউনলোড লিখেন গুগলে, ফিগমা ডাউনলোড লিখলেই চলে আসবে। এই শুরুতে যেটা আসছে নিচে আইছে, এখানে দেখেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ম্যাকওএস, উইন্ডোজ, নর্মালি দুইটাই হয়, যেটা আপনি ইউজার সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আবার লগ ইন করতে বলবে, যে লগ ইন উইথ গুগল যেভাবে দিচ্ছেন ওইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। এখন আমার এখানে আমার রিসেন্ট কিছু কাজ দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখানে টোটাল দুইটা প্রোফাইল আছে, একটা আমার ব্যক্তিগত আর একটা হচ্ছে আমার অফিসের। অফিস আমাকে হচ্ছে যে কিনে দিছে প্রফেশনাল, এই মুডটা আমাকে কিনে দিছে। So, ওরা মাসে হচ্ছে $35 টোটাল পে করে এটার জন্য। প্রতি মাসে $35 পে করে। শুরুর দিকে আরো বেশি পে করতে পারে, এটাকে কমায় কমায় নিয়ে আসছে। $20, $90, $55, তারপর থেকে $35 ফিক্সড হয়ে গেছে। $35 লিমিটেড রাখতে হবে। 2, 4, 6, 8, মোটামুটি 9 মাস ধরে অফিসের থেকে পেইড ফিগমা ইউজ করতেছি। So, আপনারা ফ্রিতে ইউজ করবেন। পরবর্তীতে ভবিষ্যতে যখন ক্যাপেবল হবেন কেনার, বা যে প্রতিষ্ঠানে জব করবেন সেই প্রতিষ্ঠান ক্যাপাবিলিটি থাকলে কিনে দেবে, না হলে ফ্রিতে ইউজ করবেন। আচ্ছা, এইবার ফিগমায় আসার পরে ইভেন দেখেন মজার জিনিস হচ্ছে আমি এখন একটা ব্যানার ট্যানার টুকটাক ডিজাইন করতে হইলেও ফিগমা দিয়ে করি। এই যে আপনাদের গ্রুপে যে নোটিশটা দিছি, সেই নোটিশের ব্যানারটাও দেখেন ফিগমা দিয়ে বানাইছি। তো এটা হয় আর কি, যখন ডিজাইনার থেকে কেউ
ফিগমা শিখে, ফিগমাটা এত মজা লাগে আসলে, এরপর আর ওই ইলাস্ট্রেটর ফটোশপ ইউজ করতে ইচ্ছা করে না। যদিও আমি ব্যক্তিগত পয়সায় ইলাস্ট্রেটর ফটোশপ পেইড ইউজ করি, ঠিক আছে। আমার মাসে প্রচুর পরিমাণ ফ্রি এআই ক্রেডিট থাকে, ইউজ করা হয় না। ইলাস্ট্রেটর ফটোশপ আসলে ওইভাবে ওপেনই করা হয় না, ইউজ করব কি। আচ্ছা, এবার আসেন আমরা একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, সরাসরি সেই দিকে চলে যাই। আপনি ফিগমাটা ওপেন করার পরে এইখানে অনেক অপশন দেখবেন, ডিজাইন, ফিগজ্যাম, স্লাইড, বাস, সাইট। এখন ফ্রিতে হয়তো এত ফাংশন থাকবে না, একটু দেখি ফ্রিতে কি কি শো করে। ফ্রিতে ডিজাইন, ফিগজ্যাম, স্লাইড, বাস, সাইট, মেক 2 4 6টা। পেইডে পেইডেও 6টাই। নাইস, মাঝখানে ছিল না। ওকে, সো 6টারই বিভিন্ন বিভিন্ন কাজ আছে। ফিগজ্যামের অনেক কাজ আছে। ফিগজ্যাম যেহেতু আমরা আপাতত শুধু ইউআই ডিজাইন শিখবো, সো ফিগজ্যামে এখন আমরা যাব না, ঠিক আছে। ফিগজ্যামটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, যদিও আমরা এখানে একটা টিম এখন আছি, বাট এই মুহূর্তে আমরা ফিগজ্যামে যাব না, ঠিক আছে। আমরা শুধুমাত্র ফিগমাতে এই মুহূর্তে আমরা কাজ করব। ফিগমাতে আমরা শুধুমাত্র ডিজাইনে কাজ করব। ইভেন আমরা এই স্লাইডের ব্যবহার বা অন্য যে ব্যবহারগুলো আছে সেগুলো চেষ্টা করব শেষের দিকে একটু একটু করে জানার, যাতে ফ্রিতে যতটুকু অ্যাক্সেস আছে ততটুকুর মধ্যে আমরা শিখতে পারি। সো প্রজেক্ট বানানোর জন্য, আচ্ছা আমি আবার অ্যাপে চলে আসি। আমরা কি করব, এই ডিজাইন বাটনটাতে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে আমার নতুন একটা ট্যাব আসবে যেটার নাম থাকবে আনটাইটেলড। বাট আমরা অবশ্যই কোনো প্রজেক্ট যখন করব আমাদের প্রজেক্টের নাম আমরা আনটাইটেল রাখবো না। আমরা অবশ্যই কি করব, আমরা আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিয়ে দিব। সো প্রজেক্টের টাইটেলটা আমি একটু পরে দেই, আগে আমরা প্রজেক্ট সাজাই। আগে আমরা ইন্টারফেস সম্পর্কে একটু ভালো করে পরিচিত হই, যে ইন্টারফেসের কে কোথায় আছে, কার কি কাজ। পুরোটা এখন জানবো না, যতটুকু এই মুহূর্তে জানা প্রয়োজন ততটুকু জানবো। যারা ক্লাসে আছেন, মোবাইল দিয়ে কেউ ক্লাসে চেষ্টা করবেন জয়েন না করতে, কম্পিউটার দিয়ে জয়েন করবেন, ঠিক আছে। মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করলে আপনি আসলে শিখতে পারবেন না, যদি যেহেতু শেখার উদ্দেশ্যে আসছেন। সো আমি বলবো যে মোবাইল দিয়ে কেউ জয়েন করেন না, কারণ আমি যে এত বড় স্ক্রিন এত কিছু দেখাবো, এটা আসলে মোবাইলে দেখলে কিছু বুঝবেন না। এটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেজগুলা। এই একটা প্রজেক্ট করলাম, ছোট একটা প্রজেক্ট। এটা একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ, কাজ চলতেছে, শেষ হয়নি। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আছে, এখানে হচ্ছে প্রজেক্টের নাম। এই প্রজেক্টটা কি আপনার ড্রাফটে নাকি লাইভে? ড্রাফট, এখন তো আমরা কাজ যখন শুরু করছি এখন থাকবে ড্রাফট, পরবর্তীতে আমি যখন এটা কারোর সাথে শেয়ার করব তখন হবে এটা লাইভ, ঠিক আছে। সো এই যে ড্রাফট, এই ড্রাফটটা আমরা আনলিমিটেড করতে পারবো ফ্রিতেই। দ্যাট মিনস আমাদের কাজের কোনো লিমিট থাকবে না, যে আমি 3টা প্রজেক্ট, এখন আমি যখন এটাকে লাইভ করবো, যে আপনার এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করার পরে লিঙ্কটা নিয়ে যখন আমি বিভিন্ন জনকে আপনাদেরকে দিব, আপনারা এটা দেখা শুরু করবেন, তখন এটা ড্রাফট থাকবে না, তখন এটা লাইভ হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই প্রজেক্টটা এখানে দেখেন কিন্তু ড্রাফট কথা নেই। তারপরে হচ্ছে এই প্রজেক্ট দেখেন, এখানে কিন্তু ড্রাফট কথাটা নাই। তারপরে হচ্ছে এটাও দেখেন ড্রাফট কথা নেই, যদি এটা ফোল্ডারের নাম, বা হচ্ছে আমি যদি আর একটা প্রজেক্ট ওপেন করি, ধরেন এটা অনেক পুরনো একটা প্রজেক্ট।
আচ্ছা, এটা ড্রাফট, এটা লাইভ করা হয় না কখনোই। এটা ফোল্ডারের নাম, হ্যাঁ, বাট ড্রাফট কথাটা কিন্তু নাই। ফ্রিতে মনে হয় ফোল্ডার ফোল্ডার করতে পারবেন আশা করি। ফোল্ডারটা হচ্ছে, আচ্ছা একটু দেখেই বলি, যেহেতু আমি ফ্রি ইউজার না। মানে প্রজেক্টগুলোর আপনি সাজায় রাখার জন্য, যে এটা আপনি টেস্ট প্রজেক্ট, যেমন এখানে বলা হচ্ছে টিম প্রজেক্ট, আপনি এখন চাইতেছেন যে একটা টেস্ট প্রজেক্ট করতে, বা হচ্ছে থাকে না ফোল্ডার ওয়াইজ করা, অল প্রজেক্টে ক্লিক করলেই ফোল্ডার গুলো এখানে আপনি, হ্যাঁ, ফোল্ডার করতে পারবেন মনে হচ্ছে। তো করতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে আপনি টিম প্রজেক্টের আন্ডারে, আপনাকে টিম প্রজেক্টের আন্ডারে থাকতে হবে। এই টিম প্রজেক্টের আন্ডারে থেকে কাজ করতে হবে। তো আপনি চাইলেই আপনি হচ্ছে ফোল্ডার প্রজেক্টে যাইতে পারবেন না, এটার জন্য আপনাকে আপগ্রেড করতে হবে। হয়তো এটা গেল হচ্ছে নাম, প্রজেক্টের নাম। আর এরপরে অ্যাসেট, অ্যাসেটটা আমি পরে আপনাদেরকে দেখাবো যে অ্যাসেট জিনিসটা কি, বা একটু দেখাই এখানে। দেখেন এখানে অ্যাসেট জিনিসটা কি। অ্যাসেটটা হচ্ছে এই যে যে একটা প্রজেক্ট আমি বানাইছি, এটার মধ্যে অনেক জিনিস আছে, অনেক কম্পোনেন্ট আছে, যেটা আমি রিপিট একই জিনিস বারবার ব্যবহার করছি, এরকম অনেক কিছু আছে। So, যে জিনিসগুলো রিপিট ইউজ করা হয়েছে সেইগুলো আমি কি করছি, অ্যাসেট হিসাবে রাখছি রিপিট ইউজ করার জন্য। হ্যাঁ, এটাকে বলা হয় কম্পোনেন্ট। তারপরে হচ্ছে মানে এই প্রজেক্টের রিপিট মাল্টিপল টাইম ইউজ করার জন্য আমরা যে কম্পোনেন্ট গুলো রাখি ওইটাই আসলে অ্যাসেট। ঠিক আছে। So, আমরা তো এখন নতুন, এখন আমরা অ্যাসেট সম্পর্কে তেমন কিছু আমাদের বুঝি না, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবো। তারপরে যেটা আছে পেজ, এটা হচ্ছে ফাইল অ্যাসেট। ফাইলের মধ্যে দেখেন পেজ, এখন আমরা এখানে চাইলে এরকম মাল্টিপল পেজ বানাইতে পারি, এক একটা পেজে এক এক ধরনের ইনফরমেশন রাখতে পারি। যেমন এইখানে আমি কি করছি দেখেন, এখানে আমি একটা জায়গা ডিজাইন রাখছি, একটার মধ্যে কম্পোনেন্ট রাখছি। ঠিক আছে। আবার ট্র্যাশ নামে একটা ফোল্ডার করছি, যেখানে আমি কিছু কাজ করছি কিন্তু কাজগুলো ভাল লাগতেছে না, ফেলে দিছি। তো একদম ডিলিট করে না দিয়ে এখানে রেখে দিছি, যাতে পরবর্তীতে আমি সাপোর্ট নিতে পারি। ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন প্রজেক্ট পেজের নামকরণ করে রাখতে পারি। এটা এডিট করার জন্য জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে আমি যদি এইখানে যা খুশি লিখতে পারি, একটা পেজের নাম দিলাম। আর এরপর লেয়ার হচ্ছে আমি যখন কাজ করব, সাপোজ এখানে যে টুল প্যানেলটা আছে, এই টুল প্যানেল থেকে এটা হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুল, আর এটা হচ্ছে ফ্রেম। এখন ফ্রেম টুল নেওয়ার পরে দেখেন এইখানে আবার কিছু ইনফরমেশন চলে আসছে। সাপোজ আমি এইখান থেকে ডেস্কটপটাতে ক্লিক করলাম, দেখেন ডেস্কটপের সাইজ 1440 পিক্সেল বাই 1024 পিক্সেলের একটা ডাইমেনশনে একটা ফ্রেম তৈরি হয়েছে। এখানে দেখেন লেয়ার তৈরি হয়েছে ডেস্কটপ নামে। এখন এটাকে যদি আমি এডিট করে মনে করেন দিলাম হচ্ছে ল্যান্ডিং নাম দিলাম, নামটা এখানে চেঞ্জ হয়ে গেল, এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটার সাইজ মনে করেন জাস্ট এই মুভ টুল দিয়ে এই নিচ থেকে টান দিলাম নিচে, দেখেন হাইট বেড়ে গেল। আমি এদিকে মুভ করলাম, উইড বেড়ে গেল। এখন এইভাবে তো আসলে আমরা টানাটানি করে বড় করব না, এটার একটা ফরম্যাট আছে, ধারাবাহিকতা আছে, আমরা সেই নিয়ম অনুযায়ী এগুলোকে ছোট বড় করব। ঠিক আছে। তো এটা হচ্ছে লেয়ার। এখন এটার ভিতরে আমি কি করলাম, ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এইখানে আমি এইখানে কালারের অপশন চলে আসলো, অর্থাৎ এখানে আমার টুলস গুলো আছে, এই টুলস গুলোকে আমি কাজ করার জন্য
আমার আশপাশে আরো কিছু এই টুলস গুলোকে মডিফাই করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য আমার রাইট সাইডে আরো বিভিন্ন অপশন চলে আসতেছে। সেই অপশন গুলোকে আমরা কাজ করতে পারি। এটাকে দেখেন মুভ করতেছি, মানে এক্স অক্ষে ওয়াই অক্ষে কোন জায়গা আছে না আছে সেই ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে। এটার সাইজ কতটুকু সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। সাপোজ আমি এটাকে ফিক্স করে দিতে চাই 320, এটাকে দিতে চাই মনে করেন 320, এখানে এইখান থেকে আমি সাইজ লিখে দিচ্ছি, এখানে সাইজটা হচ্ছে। আবার এখানে অ্যালাইনমেন্ট আছে লেফট রাইট সেন্টার মিডল, সেন্টার সেন্টার, মানে আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারতেছি। এরপরে আরো অনেকগুলো অপশন আছে যে বিষয়গুলো আমরা একবারে না শিখে কাজ করার মাধ্যমে একটু একটু করে শিখি। ঠিক আছে, যেমন এখানে অপাসিটি একটা অপশন আছে, মনে করেন এটাকে আমি 55% করে দিলাম, অপাসিটি কমে গেল। এটাকে আমি আবার 100% করে দিলাম, আবার ঠিক হয়ে গেল। রেডিয়াস যেটা আছে মনে করেন চারিদিকে বিট পিক্সেল গোল করে দিলাম, গোল হয়ে গেল। এখানে আর একটা রেডিয়াসের সাইন আছে, এটাতে ক্লিক করলে আমি চারদিকেরই স্কোর দেখতে পারবো। আমি এটাকে 0 করে দিলাম। দেখেন এই সাইডটা, এই সাইডটা সবগুলোর আমি 50 করে দিই, 50। এই সাইডটার এখন 0 করলে তখন বিষয়টা আপনি বুঝতে পারবেন যে কি হইলো। বা একটা সাইডে মনে করেন আমি একটু বেশি বাড়াই দিলাম, বা দুই সাইডে বাড়াই দিলাম, একটা নতুন শেপ তৈরি হইলো। আবার এইখানে যে ডট গুলো আছে এইগুলোকে ধরে যদি আমি এভাবে মুভ করি, সেক্ষেত্রেও নতুন শেপ তৈরি হবে। দেখেন মোটামুটি একটা একটা ফ্রুটস হয়ে গেছে, খালি কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা কিন্তু আমি জুম করলে, এখন জুম কিভাবে করতেছি, কন্ট্রোল চাপে ধরে মাউসের চাকা ঘোরাচ্ছি, মাউসের চাকা ঘোরালে জুম ইন জুম আউট হয়। এগুলো কিন্তু এক একটা পিক্সেল, এই যে জুম করে যেগুলো দেখতে পাচ্ছেন বক্স, এগুলো এক একটা পিক্সেল। এখন আবার এটা কিন্তু একটা ভেক্টর। এখন আমরা একটা জিনিস, যারা গ্রাফিক ডিজাইনার তারা জানি যে ভেক্টর আনব্রেকেবল। তো ভেক্টর যদি আনব্রেকেবল হয় তাহলে ফিগমাতে জুম করলে পিক্সেল দেখা যায় কেন? ফিগমার যে আসলে হচ্ছে, ফিগমার যে আর্টবোর্ডটা আছে ও একটা লিমিটেড এরিয়া। আর ফিগমা যেহেতু কি করে ওয়েব ডিজাইন বা ইউআই ডিজাইনের কাজ করে, সো ইউআই ডিজাইন মানে হচ্ছে পিক্সেল। একজন পিক্সেল পারফেক্ট একটা কথা আছে, পিক্সেল ধরে ধরে কাজ করে। তো যেহেতু পিক্সেল ধরে কাজ করে, সো ওকে, ও রাস্টার হোক আর ভেক্টর হোক, ওকে পিক্সেল শো করতেই হবে। ঠিক আছে, পিক্সেলের বাইরেও যাইতে পারবে না, যেহেতু ওর কাজটা কিন্তু পিক্সেল কিন্তু। ঠিক আছে, যে কারণে ও পিক্সেলের বাইরে যাইতে পারে না, পিক্সেল দেখাবেই। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের প্যানেল। এইখানে এই টুলস, এই পেন টুল, টাইপ টুল, এই কয়টা টুলস, এর ভিতরে দুই একটা টুলস আছে যেগুলো রিলেভেন্ট। এই অল্প কয়েকটা টুলস, এই অল্প দুই তিনটা টুলস দিয়ে অ্যাকচুয়ালি এই মানে রেক্টেঙ্গেল, মানে এখানে রেক্টেঙ্গেল আর লাইন টুল, এই দুইটা টুল ছাড়া বাকিগুলা টুলস এর ব্যবহার খুবই কম। এই সরি, তিনটা, রেক্টেঙ্গেল, লাইন আর ইলিপস, এই তিনটা টুলের ব্যবহার সব থেকে বেশি। লাইন টুলের ব্যবহার অনেক কম, অনেক কম। লাইন টুলের ব্যবহার আমরা অন্যভাবে করে থাকি। আর এই ফ্রেম টুলের ব্যবহার আছে, সেকশনের ব্যবহার আছে রেয়ার। যেমন এইখানে দেখেন দুইটা সেকশন করা হয়েছে, এগুলো হচ্ছে সেকশন, আর এগুলো প্রত্যেকটা ফ্রেম। আর এই যে দেখেন সেকশন, সেকশনের মধ্যে ফ্রেম, ফ্রেমের মধ্যে অসংখ্য লেয়ার আছে। তারপরে আর কি, আচ্ছা এই যে যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারতেছেন? একটু আমাকে জানান। জি ভাই। শুধু একজন বুঝতে পারতেছেন, বাকিরা বুঝতে পারতেছেন না? মুখে না বলেন, কমেন্টস করেন। অপশন কি যখন মানে আপনি বলবেন তখন করবো? না না, শেষে আমি সুযোগ দেব প্রশ্ন করার, তখনই করবেন।
আচ্ছা, ঠিক আছে। যেহেতু এখন আমরা একটু কথা বলতে আসছি, যে প্রশ্ন মনে হয় হাফিজ ভাইয়ের আছে, বলেন কি জানতে চান? হচ্ছে যে ইউআই ইউএক্স কি শুধু ফিগমা দিয়েই ফিগমা ইউজ করা হয় নাকি অফিসে বা হচ্ছে প্রফেশনাল কাজে আরো কোনো tools দিয়ে করা হয়? সব থেকে জনপ্রিয় টুলস হচ্ছে ফিগমা। অনেক সফটওয়্যার আছে, অনেক টুলস আছে, ফিগমা হচ্ছে সব থেকে জনপ্রিয়। কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে ফিগমা সহজে কোলাবোরেট করে কাজ করে। মনে করেন আমি একটা ডিজাইন করছি ফটোশপে, এখন ফটোশপে ডিজাইনটা করার পরে আমি যখন আপনাকে দিব, কি দিব, পিএসডি ফাইল আর জেপিজি ফাইল। আপনি ক্লায়েন্ট, আপনাকে আমি জেপিজি ফাইল বা পিএসডি ফাইল পাঠাইলাম, আপনার ইলাস্ট্রেটর না, ফটোশপ নাই, আপনারা জেপিজি পাঠাইলাম, আপনি দেখলেন, দেখে আমাকে ফিডব্যাক দিলেন, আমি সেটা আবার এডিট করলাম, আবার পাঠাইলাম, আবার এডিট করলাম, আবার পাঠাইলাম। দেখেন বিষয়গুলো কিন্তু রীতিমতো একটা যুদ্ধর মতো। আর যখন আমি একটা প্রজেক্ট, অ্যাডোব এক্সডিতেও সেম, বাট অ্যাডোব এক্সডিতে লাইভ লিংক শেয়ার করা যেত, কিন্তু কোলাবোরেশন করা যেত না। আর এইখানে যে জিনিসটা হইলো, যেমন দেখেন এই যে প্রজেক্টটা আমাদের হচ্ছে বা করতেছি, এখানে আমি এই যে ডিজাইন করতেছি, এই যে ডেভেলপার, অফিস এবং অফিসের অন্যান্য ব্যক্তিরা দেখে অ্যাপ্রুভাল দিতেছে, ডেভেলপার সাথে সাথে ডেভেলপমেন্টে যাচ্ছে। দেখেন এটা কয়েকদিন আগের একটা ডিজাইন, এটা আমি এখন আপনাদেরকে দেখাই। মনে করেন এইখানে প্রথম যে জবটা আছে এটা যদি ওপেন করি, দেখেন এই যে ডিজাইনটা করছি, ডিজাইনটা এখানে লাইভ হয়েছে। আমি আপনাদেরকে যদি নির্দিষ্ট এই পেজটা আপনাদেরকে লাইভে এখানে কিরকম সেটাও দেখাই। এইখানে এবং দুইটাই কিন্তু সেম, ঠিক আছে। এই যে হচ্ছে ফিগমাতে করা কি হয়েছে, করার কারণে আমার কিন্তু, আমি শুধু লিঙ্কটা শেয়ার করছি, আর কিছু কিন্তু আমি দেইনি, শুধু লিঙ্কটা শেয়ার করছি, আর অ্যাক্সেস আছে, দেখছে, ওইখান থেকে সে ডেভেলপমেন্ট শুরু করছে। এরপরে মনে করেন অন্যান্য যে পেজগুলো আছে, যে এইখানে স্টেপগুলো, সেম জিনিসটাই এইখানে মনে করেন। এগুলো আমি জাস্ট আপাতত বুঝতে পারতেছি। এই জিনিসটা কিন্তু আমি যে ডিজাইন করছি, হ্যাঁ, ডিজাইন করার পরে ডেভেলপারে দিছি, এটা অনলাইন হওয়ার কারণে কিন্তু বিষয়টা সহজ হয়েছে, অনলাইন ইজিলি কোলাবোরেশন করতে পারছি। আর এটা যদি ওই ফটোশপ বা ইলাস্ট্রেটর বা হচ্ছে অ্যাডোবি এক্সডি তো এখন নাই, এক্সডি তো ডেট, তো তারপরেও যদি মনে করেন এক্সডি জীবিত আছে, এক্সডি হলে কি হইতো, ওই
ম্যানুয়াল প্রসেসে ফাইলটা ডাউনলোড করতাম, পাঠাইতাম, তারপরে যে হচ্ছে কাজ চলতো। বিষয়টা হয়েছিল কি অনেক লেন্থি। ফিগমা এসে কি করলো, ওই জিনিসটারে শর্ট করে দিল, যে আমি এইখানে প্রজেক্ট করতেছি, আমি আপনাদের সাথে মনে করেন এই প্রজেক্টটা শেয়ার দিলাম, আপনারা যে কেউ ভিউ করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা এখানে দিলাম, যারা ডেস্কটপে আছেন তারা এখন ভিউ করে, ভিজিট করেন, লিঙ্কটাতে ভিজিট করেন। অলরেডি দেখেন একজন এই যে আসছে, দুইজন আসছে, আজারুল ভাই, মানে যার অ্যাকাউন্ট আছে সে দেখেন এই যে নাম আজারুল শো করতেছে। বাকিরাও জয়েন করেন। তো এটা হচ্ছে লাইভ কোলাবোরেশন। এখন আমি যদি আপনাদের এইখানে এডিট অ্যাক্সেস দেই বা ডেভেলপমেন্ট অ্যাক্সেস দেই, তখন কি হবে, আপনারা এটা এখন লাইভ করতে পারবেন। মানে আমি এখন একটা প্রজেক্ট করতেছি সাপোজ, ঠিক আছে, যে একটা প্রজেক্ট করতেছি, আপনারা লাইভ দেখতেছেন, এখানে গসিপ করতেছেন যে ভাই এখানে জিনিসটা এইভাবে না করে এই কালারটা এটা না দিয়ে আপনি একটু আরেকটু লাইট করেন, একটু ডিপ করেন, মনে করেন এই যে মিটিং এ বসে আপনারা এই যে বলতেছেন, এটা শুধুমাত্র ফিগমাতেই সম্ভব। এখন ফিগমার মতো আরো অনেকেই আসছে। মনে করেন যে এই দেখেন একজন কি করতেছে না করতেছে সেটাও স্পেসিফিক ভাবে দেখা যায়, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে দেখা যাচ্ছে। আপনারা তো এখন এডিট করতে পারবেন না, এডিট অ্যাক্সেস নাই, ঠিক আছে, শুধু দেখতে পারবেন। আবার মনে করেন যদি আপনাদেরকে এখন এই যে কে কে দেখছেন না দেখছেন, হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। আমি যদি এখন হচ্ছে কি করি, অনলি ইনভাইটেড দিয়ে সেভ দিলাম, দেখেন সবার অ্যাক্সেস কিন্তু চলে গেছে, জাস্ট লাইভ সবার অ্যাক্সেস চলে গেছে, তাই না? আমি আবার এটার এডিট করে যদি এখন এনিয়ন দিয়ে দিই, আবার আপনারা এখানে অ্যাক্সেস পাই যাবেন। ঠিক আছে, তা এইটা হচ্ছে ফিগমার সব থেকে বড় একটা মজার জিনিস। আর আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখানে যে ক্লিক করলে যে ডেভেলপার, ও মনে করেন যে যখন ডিজাইনের কাজ, ডেভেলপমেন্টে কাজ করে, তখন কিছু ওই যে লেআউট, মেজারমেন্ট, সাইজ, তারপরে হচ্ছে কিছু বেসিক সিএসএস কোড গুলো এখান থেকে নিয়ে নিতে পারে। ওর ডেভেলপমেন্টে সুবিধা হয়। এই কারণে আমরা ফিগমাটা ব্যবহার করি, বুঝতে পারছেন? ফিগমা বেস্ট এই কারণে। এটার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা চ্যাট জিপিটি ইউজ করব, জেমিনি ইউজ করব, তারপরে গুগল স্টিচ আছে, গুগল স্টিচ ইউজ করব, আরো অনেক টুলস আছে, সেগুলো আমরা সহায়ক হিসেবে ব্যবহার করব, এবং সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। যদিও 10:30 বেজে গেছে, ক্লাসটা লম্বা করব না, ছোট ছোট 2-3টা জিনিস দেখাবো, দেখে আজকে ক্লাসটা শেষ করে দেব। সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট শুরু করার আগে আমাদেরকে কিছু ভেরিয়েবল তৈরি করতে হয়। এখন ভেরিয়েবল জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন, শুধু মুখে বললে বুঝবেন। দেখেন ভেরিয়েবলের এখানে ক্লিক করলে বলতেছে নো ভেরিয়েবল ক্রিয়েটেড অন ইন দিস ফাইল। এখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে বলতেছে কালার, নাম্বার, স্ট্রিং, বুলিন। এখন আমরা জিনিসগুলো এইভাবে তৈরি না করে এই নিচে দেখেন স্টাইল নামে একটা নাম আছে, ঠিক আছে, স্টাইলে ক্লিক করলে দেখেন কালার, টেক্সট, ইফেক্ট, লেআউট, গ্রিড, অনেকগুলো বিষয় চলে আসতেছে। তো আমরা ওইখান থেকে তৈরি করবো। সো প্রথমে হচ্ছে আমরা টেক্সট তৈরি করি। আমরা আপনাদের জন্য আমরা একটা ছোট মোবাইল অ্যাপস তৈরি করব 6 থেকে 10 স্ক্রিনের ভিতরে। ঠিক আছে, মিনিমাম 6টা স্ক্রিন হবে, ম্যাক্সিমাম 10 থেকে 12টা স্ক্রিনের মধ্যে আমরা একটা কমপ্লিট মোবাইল অ্যাপস তৈরি করব। তো সেটার জন্য আমরা চলেন একটু চ্যাট জিপিটির সহায়তা নিয়ে আমরা এই প্রজেক্টটা আগাই। এখন আমি চ্যাট জিপিটির সহায়তা না নিয়েও করতে পারবো, কিন্তু তারপরেও কেন চ্যাট জিপিটির সহায়তা চলে আসছে, আপনারা যেন চ্যাট জিপিটির সহায়তা নিয়ে এইভাবে প্রজেক্ট করতে পারেন। যদিও বেশিরভাগ ইন্টারভিউতে বাংলাদেশে চ্যাট জিপিটি ইউজ করতে দিতে চায় না, ইন্টারভিউতে তাদের কথা হচ্ছে ইন্টারভিউ পরে আপনি চ্যাট জিপিটি আপনার জয়েন হলে আপনি করতে পারবেন।
বাট ইন্টারভিউতে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন না। এটা কেন বলে আমি জানি না, বাট এটা আমার কাছে অতটা মানে তাদের কথা হচ্ছে যে আপনার ভিতরে থাকার ক্রিয়েটিভিটি বা দেখতে চাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা একটা কি ধরনের মোবাইল অ্যাপস তৈরি করবো আপনারা বলেন তো, সাজেশন দেন যে ভাই এই ধরনের একটা মোবাইল অ্যাপস তৈরি করেন। না গেমিং এ যাবো না, গেমিংটা ক্যারেক্টার ট্যারেক্টার অনেক কিছু বানাতে হবে, সেগুলোতে আমরা এখন যাবো না, হচ্ছে নতুন হিসেবে গেমটা আসলে বেড চয়েস। চ্যাটিং মানে চ্যাট করা হয়েছে। হুম হুম, চ্যাটিং, এটা ঠিক আছে। আর কেউ? বিকাশ নগদ, চ্যাটিং, ঠিকই। সবাই একটা করে বলেন, আমি সবার থেকে শুনতে চাই। লার্নিং অ্যাপস, আরে তাও যদি বলতে না পারেন চ্যাট জিপিটি রে জিজ্ঞাসা করেন, ও আপনাদেরকে অনেকগুলো সাজেশন দিয়ে দিবে। ডেলিভারি অ্যাপ, ই কমার্স অ্যাপ, দেখছেন কত নাম চলে আসছে। যাই হোক, আমি চ্যাটিং এ থাকি, হ্যাঁ চ্যাটিং জিনিসটা অল্পর মধ্যে দিয়ে, মানে হোয়াটসঅ্যাপ সহজ কথায়, ঠিক আছে। যাই হোক, এখানে আমি ভাঙাচোরা ইংলিশেই লিখলাম, হ্যাঁ এবার ও আমাদেরকে সাজিয়ে দিবে দেখবেন। টাইপোগ্রাফি, কালার স্টাইল, স্পেসিং সিস্টেম, গ্রেড সিস্টেম, কম্পোনেন্ট, চ্যাট স্পেসিফিক ইউআই গাইডলাইন, ফিগমা সেটআপ, মোটামুটি আমাদেরকে সবগুলো জিনিস দিবে। এখন ফন্ট ও তিনটা ফন্ট সাজেস্ট করতেছে, রোবোটো, এসপি প্রো, এসএফ প্রো, ইন্টার। এখন ইন্টার হচ্ছে মনে করেন বর্তমানে ফিগমায় সব থেকে বহুল ব্যবহৃত একটা ফন্ট। এসএফ প্রো এটা হচ্ছে আপনার আইফোন ইউজার যারা তাদের জন্য পারফেক্ট, আর রোবট হচ্ছে অ্যান্ড্রয়েড। এখন আহ, আপনি যখন ইউআই ইউএক্স ডিজাইন করতে যাবেন তখন মোবাইল অ্যাপস মানেই হচ্ছে দুইটা সেগমেন্ট আপনাকে করতে হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে আইওএস। এখন দুইটা সেগমেন্টে কেন যাইতে হয়, এখানে অনেকগুলো পার্থক্য আছে। যেহেতু আমরা মোবাইল অ্যাপস করবো, একটু আলোচনা করি। আমি একটু অ্যান্ড্রয়েড লিখে সার্চ করি, আমি একটু আইওএস লিখে সার্চ করি গুগলে, ইমেজ সার্চ, ইমেজ সার্চ। এখন অ্যান্ড্রয়েড লেখাতে শুধু অ্যান্ড্রয়েডের লোগো আসছে, আমি একটা অ্যান্ড্রয়েড ফোনের চেহারা পাইছি, ঠিক আছে, এটাতেই থাকি। আইওএস লেখাতে আইফোন একটা স্ক্রিন পাইছি। এইখানে প্রথম যে ইস্যুটা, আইফোনের নচ, নচটা কি ছোট না বড় বলুন তো, কথা বলেন। আর একটা আইফোনে আসলাম, যারা আইফোন ইউজার আছেন, এখানে আইফোন ইউজার আছেন কে কে, বড় লোক ইউজার আছেন কে কে? আরে সবই গরিব, গরিব দেখে তো ফ্রি কোর্সে আসছেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি গরিবদেরকে বড় লোক বানিয়ে দিব। দেখেন, আইফোন মানে হচ্ছে বিগ নচ, হ্যাঁ আইফোনের যাবেন মানে বিগ নচ, আইফোনের কার্ভ, তারপরে হচ্ছে আইফোনের আরো কিছু ইন্টারনাল
ফাংশনালিটিস আছে, ওদের কিছু নিজস্ব নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন মেনে আপনাকে ওদের জন্য ডিজাইন করতে হয়। এখানে যতগুলো ভার্সন আছে সবগুলোরই বিশাল নচ। অ্যান্ড্রয়েডে আসেন, ওই যে একটা নচ দেখেন। আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন লিখি তাহলে আরেকটু সুবিধা হবে, আমরা মাল্টিপল ফোন দেখতে পারি। আপনার হাতে থাকা এই ফোনটা আপনি দেখেন, আপনার হাতে থাকা ফোনটার দিকেই তাকায় দেখেন যে ফ্রন্টে থাকা ক্যামেরাটা কোথায়। ইভেন আপনি যখন কোনো একটা অ্যাপ ওপেন করতেছেন, দেখেন এইখানে, দেখেন ওই যে ওইখানে, মানে 90% অ্যান্ড্রয়েড ফোনই কিন্তু এরকম, ফ্রন্ট ক্যামেরাটা এখানে, এখানে বা সাইডে এরকমই হয় কিন্তু, তাই না? বলেন অ্যান্ড্রয়েড ইউজাররা। সো দ্যাট মিনস আপনি যখন আবার অ্যান্ড্রয়েড ফোনে কোনো কিছু ওপেন করতেছেন, কোনো একটা অ্যাপস ওপেন করতেছেন, এই নচের কারণে কিন্তু ওই অ্যাপস ওপেন হওয়া নিয়ে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয় না। যে কোনো একটা অ্যাপস আপনি পুরো স্ক্রিনেই কিন্তু দেখতে পান। আইওএস এর বেলায় এবার এখানে কিছু ঝামেলা আছে। আইওএস এর বেলায় কিছু ঝামেলা আছে, আমার সামনে অ্যান্ড্রয়েডও আছে, আইওএসও আছে। যখন আপনি একটা কিছু দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ডিজাইনটা হয় ওই নচ এরিয়াকে বাদ দিয়ে প্ল্যানিং করতে হয় ডিজাইনে। তো যখন আমার ওই নচ এরিয়া বাদ দিয়ে ডিজাইনে প্ল্যান করতে হয়, তখন এই যে আইওএস স্টাইল অ্যান্ড্রয়েড স্টাইল ডিজাইনে আলাদা হয়েই যায়। আবার যখন আমরা ডিজাইন করতেছি, আইওএস এর কিছু সিকিউরিটি ইস্যু আছে, অ্যান্ড্রয়েডের কিছু নিয়ম কানুন আছে, আর আইওএস এর কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন যখন আমরা মেনটেন করতে যাই, তখন ডিজাইন আলাদা করাই লাগে, কিছু করার থাকে না। হয়তো ডিজাইনের বেসিকটা সেম থাকে, শুধু ইউআই তে কিছু কিছু এরিয়াতে আমাদের চেঞ্জ আনতে হয়। ঠিক আছে, যেমন একজন অ্যান্ড্রয়েড ইউজার যখন হুট করে আইফোন কিনে, তখন সে খুব বিরক্ত হয় ব্যবহার করতে যায়। আবার যখন একজন আইফোন ইউজার অ্যান্ড্রয়েডে কনভার্ট হয়, তখন সে ঝামেলায় কিছু দিন একটু বিরক্তর ভিতর থাকে, পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, আমরা ইন্টার সার্বজনীন ফন্ট পরে ইউজ করব। তারপরে বলতেছে কি অ্যাপ টাইটেল 20 থেকে 22। আমরা এইখানে যে কথাগুলো আছে এই কথাগুলোরে কপি করব, আমরা নাম দিব এটা অ্যাপ টাইটেল ইন্টার 22। এটা অবশ্যই বোল্ড হবে, ক্রিয়েট স্টাইল। ঠিক আছে, তারপরে কি বলছে, চ্যাট নেম 16 থেকে 18, আমরা এটাকে 18 দিব, আমরা বড় সাইজটা ধরতেছি। এই প্লাসে ক্লিক করে চ্যাট নেম 18, এটা অবশ্যই বোল্ড হবে না, সেমি বোল্ড হবে। তারপর হচ্ছে মেসেজ টেক্সট 14 থেকে 16, এটা আমরা 14 দিব, এটা অবশ্যই রেগুলার হবে। তারপরে টাইম স্ট্যাম্প 11 থেকে 12, আমরা 11 দিব। তারপরে কি বলতেছে, ইনপুট টেক্সট 16, মানে আমরা যখন চ্যাটিং লিখি আর কি, 16 রেগুলার। তারপর হচ্ছে বাটন 14 থেকে 16, এটা আমরা 16ই রাখবো। এটা একটু সেমি বোল্ড করে দিব বাটন গুলো। তারপর হচ্ছে সেকশন লেভেল 12 থেকে 13, আমরা এটা দিব 12। দেখেন আমার কিন্তু টেক্সট স্টাইল সাজানো হয়ে গেল চ্যাট জিপিটি থেকে নিয়ে। আমার এখানে আলাদা করে ব্রেনকে প্রেসার দিতে হইলো না, এখানে যদিও বলে দিছে কোনটা কি হবে না হবে। ঠিক আছে, মেসেজ বডি বলতেছে 15 থেকে 16, এটা আমরা মেসেজ টেক্সট যেটা, এটাই মেসেজ বডি হিসেবে। আচ্ছা, ও আমাদের বেস্ট প্র্যাকটিস বলতেছে 15 থেকে 16, তো আমরা তো 16 নিছি। ঠিক আছে, আর লাইন হাইট 1.4 থেকে 1.5, আমরা যদিও অটো দিয়ে রাখছি, সো অটো থাক, সমস্যা নেই।
কালার সিস্টেম মেক কিপ ইট মিনিমাল এন্ড ফাংশনাল। ও আমাদেরকে কালার দিছে, এগুলা কি কি দিছে দেখি তো। আচ্ছা, আমি একটু এখান থেকে নেই। এই স্টাইলে ক্লিক করলে কালার আসবে, এটার নাম দিলাম প্রাইমারি। তারপরে হচ্ছে দেখি এখানে কি কালার কোড দিছে। কালার কোডটা এখানে বসাইলেই দেখতে পারবো। আচ্ছা, গ্রিন কালার, ওকে, চলুন আমরা গ্রিন কালারেই যাই। প্রাইমারি ডার্ক, এরপর এখানে প্লাসে ক্লিক করলেই চলে আসবে। প্রাইমারি ডার্ক, তারপরে বলতেছি প্রাইমারি লাইট। এটা আপনাদের বা আমার নিজের ব্রেনে প্রেসার না দিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে করায় দেখছেন কত সহজ হয়েছে। ও বলতেছে অথবা তুমি চাইলে ব্লু পার্পল ইউজ করতে পারো। আমরা এটাতেই থাকলাম, গ্রিন। আচ্ছা, মডার্ন গ্রিন বলতেছে, ঠিক আছে। প্রাইমারি ব্র্যান্ড কালার, এই লেখাটা কপি করে এখন এটাকে আমি ফোল্ডার করব, ঠিক আছে। ফোল্ডার করার জন্য এটা 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 শিফট চাপে ধরে আমরা এই তিনজনকে সিলেক্ট করব। করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ ফোল্ডার, প্রাইমারি ব্র্যান্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা ফোল্ডার হয়ে গেল। আমি এদেরকেও সাজিয়ে রাখতে পারি, ঠিক আছে। বাট এখানে অল্প কয়েকটা জিনিস তো সাজানোর কিছু নেই, জাস্ট শেখার জন্য আমি এটা আপনাদেরকে দেখাইলাম। এরপরে এখানে দেখেন কিছু বিষয় আছে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। কালারের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে যেটা আছে কপি করব, দেখেন অ্যাশ কালার, লাইট অ্যাশ। তারপর হচ্ছে সারফেস কার্ডগুলো কিরকম হবে, সাদা আছে। তারপরে হচ্ছে লাইট বর্ডার, এইখানে দেখেন এই যে একটা বর্ডার লাইন আছে, এই ধরনের বর্ডার গুলো আর কি কিরকম কালার হবে। তারপরে বলতেছে সেকেন্ড ডার্ক টেক্সট, আমাদের রেগুলার টেক্সটের কালার যেটা হবে। সাপোজ আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে গেলে যেরকমটা হয়। তারপরে সেকেন্ডারি টেক্সট, থাকে না যে আমরা রিপ্লাই দিচ্ছি বা হচ্ছে সেকেন্ডারি টেক্সট হিসেবে যেটা ইউজ হবে। এটা আমরা আরো ভালো করে যখন ডিজাইন করব তখন এই জিনিসটা বুঝতে পারবো। আর একটা হচ্ছে ডিজেবল কালার। দেখেন আমি চ্যাট জিপিটির হেল্প নিছি, প্রত্যেকটা জিনিস দেখেন কত স্লাইড পার্থক্য, তাই না? একটা থেকে আর একটা, এটা কি হয়েছে, ও আমাকে একদম সবগুলো জিনিস হয়তো দেখা যাচ্ছে আমি নিজে নিজে করলে এই ডিজেবলটা হয়তো বাদ দিয়ে দিতাম বা অন্য একটা নামকরণ করতাম, বাট ও আমাকে কিন্তু সুন্দর নামকরণ দিছে। আচ্ছা, এরপরে চ্যাট বাবল কালার দিছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, বর্ডার এইটা, ইনকামিং মেসেজ। ইনকামিং মেসেজ ব্যাকগ্রাউন্ড মেসেজ হোয়াইট, যদি অলরেডি আমার হোয়াইট আছে, তারপর আমি আরেকটা তৈরি করলাম, এটা ডেভেলপমেন্ট ফ্রেন্ডলির জন্য আর কি, ইনকামিং মেসেজ বর্ডার। এবার এই দুইটাকে ধরে একটা গ্রুপ করে ফেলবো, হচ্ছে ইনকামিং মেসেজ, মানে ইনকামিং। আমি এগুলো যে ডার্ক টেক্সট, সেকেন্ডারি, ডিসেবল, এই তিনটারে নিয়ে একটা ফোল্ডার করতে পারি। সেকেন্ডারি,
বাকি যেগুলো আছে এগুলো রাখতে পারি, বা হচ্ছে একটা নাম দিয়ে ফোল্ডার করে রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। আর এখানে স্ট্যাটাস কালার অনলাইন, তারপরে হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে ওয়ার্নিং। এবার এই তিনটার সিলেক্ট করে আমরা নাম দেব কি, স্ট্যাটাস কালার। ওকে, মোটামুটি আমাদের কালার শেড, স্পেসিং 8 পিক্সেল ফলো করতে বলছে, এক্সএস এসএম মিড লার্জ এক্সেল। এটা হচ্ছে টোকেন। এখন আমরা 8px 4px আমরা সহজ কোথায় 4 8 16 24 32 এই পাঁচটা জিনিস আমরা মনে রাখবো। 4 8 16 32 24, ঠিক আছে। এখন এটা আমরা টোকেন, যেহেতু টোকেন সাজাচ্ছি না, শুরু থেকে টোকেন সাজাইলে ভালো হইতো, বাট এটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা 8px সিস্টেম বলি। আমাদের ডিজাইন অবশ্যই 8px সিস্টেম হবে, অর্থাৎ আমরা যা করব প্রত্যেকটা জিনিস হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাবে। এটা এখন বোঝার দরকার নেই, এটা আগামী ক্লাসের জিনিস, আগামী ক্লাসে আমরা বুঝবো। আচ্ছা, গ্রিড সিস্টেমটা আমরা আজকে যাব না, আগামীকাল আমরা গ্রিড, বর্ডার রেডিয়াস, এই জিনিসগুলো আমরা আগামী দিনে আলোচনা করবো। আজকে আর এই পর্যন্তই। আমার মনে হচ্ছে এর থেকে বেশি প্রেশার আপনাদের দেওয়া উচিত হবে না প্রথম ক্লাসে। দ্যাট মিন্স আপনাদের প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট কি জানেন? টেক্সট স্টাইল সাজানো আর কালার স্টাইল সাজানো, এই দুইটা কাজ হচ্ছে আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট। আর আমরা প্রজেক্টের নাম হচ্ছে দিলাম, আচ্ছা প্রজেক্টের একটা নাম কি দেওয়া যায়, চ্যাট জিপিটি কিছু দিছে? টেট্রিক্স, জেন্ট্রো, কনভো, টক টক টকা টকা, পিগো, ভাইবলি, চাট্রা, লিন্সি, জেপি, নেক্সট টেক, সিঙ্ক, লুপি, ভেক্সা, জাইরাচ্যাট, ফ্লুক্সা, ব্লিঙ্কার, টেক্সটা, ইলাক্সা, কনভো, পিভিও। হ্যাঁ, ঘুমে আমারও ধরছে। চ্যাটারলি, বার্ডি চ্যাট, টকনেস্ট, হেয়া, চাই, মিঙ্কেল, বিন্তা, বান্ত। আচ্ছা, অনেক নাম আসছে, এখান থেকে আমি একটা নাম নিয়ে নিচ্ছি। জেপি, কিছু আছে? আপনারাও চাইলে নাম চুজ করতে হেল্প করতে পারেন। জেপি এই আছে, নাম নেওয়া যাবে না। স্পাই নামও থাকবে, আর থাকবে না। যাই হোক, আমরা একটা এই কোরা নিয়ে নিলাম, কোরা, কোরা অ্যাপও আছে। ঠিক আছে, তো আমরা দিলাম, আমি নাম দিলাম কোরা। আপনারা নিজেদের মতো করে নাম দিবেন আপনাদের প্রজেক্টের, ঠিক আছে। যারা এই যে সাজেশন দিচ্ছেন, আপনারা আপনাদের প্রজেক্টের এই নামগুলো দিবেন। সো এখানে আজকে আমাদের ক্লাস এখানে শেষ। তবে শেষ হওয়ার আগে আরেকটা ব্যাপার, পরবর্তীতে জয়েন করছেন, অ্যাটেন্ডেন্স দেয়া হয় নাই, এরকম কেউ আছেন?
আমি আছি নাম বলেন। এমডি হাসান। এমডি হাসান, আপনার নাম তো ডাকা হয়েছে, অ্যাটেন্ডেন্সও দেওয়া হয়েছে। ও না, এমডি হাসান অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা। আর কে আছেন? আচ্ছা, তো সবাইকে আর একটু বলে দেই, আপনারা 2টা ক্লাস পর পর অ্যাবসেন্ট থাকলে থার্ড ক্লাসে জয়েন করতে পারবেন না, এটা 100% শিওর থাকেন। ঠিক আছে? সো ক্লাস মিস করবেন না। অ্যাটেন্ডেন্স প্রত্যেক ক্লাসে শুরুতে এবং শেষে 2বার নিব, যাতে ইন কেস কেউ একটু লেট জয়েন হইলেও আমি এটা একটু ছাড় দিব আর কি। ঠিক আছে? ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই রমজানে ও, ক্লাস হইলে কি ওইটা আমি আপনাদেরকে গ্রুপে পোস্ট করে জানিয়ে দেব, কখন হবে না হবে আমি গ্রুপে পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো। নেক্সট ক্লাস কখন হবে কি, আচ্ছা নেক্সট ক্লাস তো আমাদের 18 তারিখে, আমাদের 18 তারিখে তো রমজান শুরু হচ্ছে না। হতে যদি আমাদের 18 তারিখে চাঁদ দেখা যায়, তারাবি হয়ে যায়, তাহলে আমি এটা পরবর্তীতে আপনাদের গ্রুপে জানাই দিব। আর যদি 18 তারিখে চাঁদ দেখা না যায়, তাহলে 18 তারিখে আমাদের 9টার সময় ক্লাস হবে। ঠিক আছে? তো 18 তারিখে আমি আপনাদেরকে, যেহেতু রোজার মাসে প্রেশার দিব না, আরামসে আগাবো। তো প্যারা নেই, চিল। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।